প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান, তুমি ভোলানাথ ঈশান, তুমি গুরু হইয়া শিষ্যবধ করলে কি কারণ? এ কথা অতি সত্য। আমার শিষ্যের নাম বৃকদত্ত। তাহলে এই ঘটনাটা আপনারা না শুনলে তো বুঝবেন না কোনো জন। তাহলে ঘটনাটা কি সেটা খুলে বলতে হবে তো নাকি? আচ্ছা, তাই শোনেন। বৃকদত্ত নামে একজন দৈত্য বনে করে বাস। তার অন্তরেতে জাগিল নব অভিলাষ। অভিলাষ মানে আশা। কি? এই যে জন্ম নিয়ে মানুষ যায় মরিয়ে, আমি অমরত্ব লাভ করব শিবের সাধনা করিয়ে। কেন? একমাত্র শিবকে বলে মৃত্যুঞ্জয়। শিব যদি আমারে বর দেয় তাহলে আমি অমর হয়ে থাকবো ধরা পড়ে। এই জন্য সে বন মাঝে বসে গেল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে আরম্ভ করল। ঊর্ধ্বপদ হেত মুন্ডে শিবনাম জপে তুণ্ডে। তুণ্ড মানে মুখ। কঠিন সাধনায় রত হইল যখন, টলে গিয়েছিল তখন শিবের কৈলাসের সিংহাসন। ভক্ত যদি ডাকে ভগবান কেমন করে থাকে, তখন আমি শিব গিয়ে তারে দিলাম দর্শন। বাবা ওঠো, দেখো আমি তোমার আরাধ্য দেব, দেবের দেব মহাদেব দিয়েছি দর্শন। আমি যখন তার কাছে আসি সে হলো দারুণ খুশি। হায় রে কি মধুর হাসি। আমার চরণ করিল বন্দন। ডেকে বললাম তার ঠাই, বাবা আমার ডাকিয়া কেন, তুমি কি চাই? কয় শোনো ভোলানাথ গোসাই, আমার অন্য কিছুর আশা নাই, আমি অমরত্ব লাভের জন্য করতেছি তোমার সাধন। তার মানে কয় আমি যেন আর না মরিয়ে ভুবনে। আমি বললাম তার সন্নিধানে এই বর দেওয়া আমার সম্ভব নয়। ডেকে বললাম দিগম্বর, দিতে পারি তোমাকে বিকল্প একটা বর। কি? তুমি হাত ছোঁয়াবা যার মাথায়, আমি বর দিতে পারি, তবে তার মাথাটা ভস্ম হয়ে যাবে। তাহলে তোমার কাছে জোশ কি পাবে? ভয়, এই যাবো না, যদি ওই জায়গায় গেলি মাথায় হাত দিয়ে আমারে বানিয়ে ফেলায়। বুঝেছেন? বৃকদত্ত ভাবে তাই, তাহলে অন্য কায়দায় তো আমি অমর বরই পাই। আমার কাছে যদি কই আমাকে মারিতে কখনো, হ্যাঁ বাসনা নিয়ে চিতে দেয় দর্শন, খালি হাত বাড়াইয়ে মাথায় হাত দেবো, ওইটারে বর্ষ করে ফেলাই দেবো, আমার আর হবে না মরণ। এই কথা বলার পরে বৃকদত্ত বলে, মনে ঠিক আছে পাগলা দিগম্বরে, ওই বর আমাকে করো অর্পণ। যখন চাইলো ওই বর দিলাম তারে মহেশ্বর। হাত দেবে যার মাথার পর ভস্য হবে বিলক্ষণ। বলি আপনাদের কাছাকাছি বর দিয়ে যখন আমি ত্রিশূল নিয়ে হাঁটা দিছি, ওই টাইমে এই নারদ গিয়ে ওই জায়গায় দিয়েছে দর্শন। কেন? তো যাওয়ার দরকার ওই সময়, উনি গেছে। যাইয়া কয়, বৃকদত্ত কি তুই তো হয়েছিলি সাধনায় মত্ত, দেখলাম শিব এসে সত্য তোলে দিল দর্শন, বলতো তুই আমার ধারে কি বর দেশে তোরে? বলে হাত দেব যার মাথার পরে ভস্য হবে বিলক্ষণ। কয় তুই যার মাথায় হাত দিবি সেই ভস্য হবে? বলে হ্যাঁ। বৃকদত্ত নারদরে কয়, বিশ্বাস না করো মাথাটা বাড়াইয়ে দাও, আমি হাত দিচ্ছি। নারদ কয়, সাবধান, আমার মাথায় হাত দিবি কেন? আমারও হাত দিবি কেন? কিন্তু অনেক সময় দেব দেবতারা খুশি করবার জন্য এরকম বর দিয়ে চলে যায়। কিন্তু বর পাকা বর না, কাঁচা বর, তুই আমার কথা ধর, একটু এক্সামিন করার প্রয়োজন রয়, পরীক্ষা করতে হয়। কয় কোন জায়গায় পরীক্ষা করব? কয় একদম আসল জায়গা। ও শিখাই দিছে, ওই যে শিব হাঁটিয়ে যাচ্ছে, তুই যা ওর পাশে পাশে যাইয়ে কবি, শোনো পাগলা দিগম্বর, আমি হাত দিয়ে পরীক্ষা করব তোমার মাথার পর, তোমার বলে তুমি ভস্ম হও কিনা এইটা আমি আগে দেখতে চাই। কত বড় ফাজিলির ফাজিল! ওরে পাঠাই দেওয়া দরকার না ব্রাজিল, ওরে ভালো করে ঘষে দেবে করে মাজিল। এই কেউ শিখই দেয় এরকম ফাজিল কথা?
যে গুরু দিয়েছে বর হাত দেবে তার মাথার পর, এই শিক্ষা দেয় ব্রহ্মার নন্দন। নারদ মুনি ডেকে বলে, শিব ঠাকুর ভস্য হলে বুঝবো যে খাঁটি বর্তরে করেছে অর্পণ, কারণ শিবের নাম মৃত্যুঞ্জয়। তার মাথা যদি ভস্য হয় তাহলে তো বর সত্যি হবে সেই সময় নাকি? এই কথা যেই কহিল, ওর মন তো উদ্বুদ্ধ হয়ে উঠল। আমার পিছনে এসে ডাক দিল, দাঁড়াও শিব ঠাকুর দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। আমি কেমন তোরে বর দিছি, আবার আমার দাঁড়াতে কষকেন? কয় না, জানো না স্বর্ণকারের কাছে সোনা নিলে ওইটা কষ্টি পাথরে ঘষিয়ে দেখে খাঁটি না আসলে মেলে। তুমি তো আমাকে বর দিয়ে করতেছো গমন, বর দিয়েছো দিগম্বর, কাঁচা বর না পাকা বর, এটা একটু পরীক্ষার আছে প্রয়োজন। আমি বললাম কি দিয়ে পরীক্ষা করবি? কয় তোমার মাথায় হাত দেব। আমি বললাম আমি তোর গুরু। ও কয় গুরু দিয়েই হবে বউনি শুরু। হাসিয়ে পড়তেছ, আমার কেমন লাগতেছে তুমি দেখো। অন্তরে দেখেন ভেবে, যারা বর দিছি সে আমার মাথায় হাত দিয়ে আমার এখন বর্ষ করে দেবে। আমি বললাম এ কাজ করতে যাস না বাবা, যে তোরে এত বড় বর দেয় কেন হাত দিবি তার মাথায়? কোন একটা পশু পাখির মাথায় হাত দে, দেখবি ভস্য হবে সুনিশ্চয়। এবার নারদরে মন্তব্য দিছে, একমাত্র গিয়ে শিবের কাছে মাথায় হাত দিয়ে পরীক্ষা করার দরকার আছে, তাই নাহলে উনি আবার পাগলা মানুষ তো, ওনার নাম পাগলা বলা, মন খোলা, কাঁদে আছে ভিক্ষার ঝোলা, মুখে কেবল হরি বলা, তারপরে গাঁজা মদ খাইয়ে ঘুরে বেড়ায় ছাতা, ঠিক নেবে ঠিক তার দেখ হাত দিয়ে দেখোর মাথায়। ওরে কোরামিন ইঞ্জেকশন দিয়ে সতেজ করে তুলিছে। ও কয় না আমি তোমার মাথায় হাত দেবো। এখন আমার দিকটা আসতেছে, মাথায় হাত দেবে। এইবার খুলে বলি সভাতট, আমার হয়েছে উভয় সংকট। মস্তকে হস্ত দিলে যদি আমি ভস্য হয়ে যাই, তাহলে মৃত্যুঞ্জয় নামধারী আমি হলাম ত্রিপুরারি, সেই নাম আমার থাকে না রে ভাই। থাকে যার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছে জয়, তার মাথা যদি ভস্য হয় তাহলে ওই নাম মিথ্যে হয়ে যায়। আর যদি মাথা ভস্য না হয় তাহলে মুখের কথা বর মিথ্যে হয়। একে কি বলা হয়? উভয় সংকট। উভয় সংকট বুঝেছেন? আমার বুঝতেছ তো? আর একটু বাঙাই কই, মনে করো বাংলাদেশের থেকে একটা ছেলে আসলো, এই দেশে পড়াশোনা করবে, যুবক ছেলে, 9-এ ভর্তি হলো, তোমার বাড়ি থাকলো, 9-10 পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, তারপরে কলেজে ভর্তি হয়ে বিয়েতে পড়তে লাগলো। তাই তোমার একটা মাইয়া ছিল, মাইয়াটাও যুবতী, দুইজন আকৃষ্ট হলো দুইজনের প্রতি, তোমার বাড়ি থাকতে থাকতে ইন্টু বিন্টু হয়ে গেল। হাসিয়ে পড়ে, বুঝেছ তো? ওই ইন্টু বিন্টু হওয়ার পরে গর্বের সঞ্চার হয়ে পড়ে। ও তো পলাইয়ে বর্ডার পাস হয়ে চলে গেছে বাংলাদেশের ভিতরে। এইবার মাইয়াটারে কি করবা? যদি পেটের সন্তান নষ্ট হয়, ভ্রূণ হত্যা তারে কয়, ব্রহ্ম হত্যা পাপের চাইতে মহাপাপ, লেখা আছে শাস্ত্রের কথায়। আর ওই সন্তান রেখে দিলে, কন্যা কিংবা জন্মিলে ছেলে, সমাজের লোকে কি তাকে ভালো বলে? থুথু দেবে গায়ে। এরে উভয় সংকট বলা হয়, রাখলিও জ্বালা, ফেললিও জ্বালা। আমি পাগলা ভোলা দৌড় আরম্ভ করলাম। সেই সময় ও তো হাত না দিয়ে ছাড়বে না আমার মাথায়। মনে মনে ভাবলাম তাই আমি কালীর কাছে যাই। আমি গিয়ে কালীর ঠাই বললাম, কালী, কালী, ও কালী। কালী কয় ডাক, ডাকো কেন? খালি 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 শ্মশানে মশানে থাকবা আর বেকায়দায় পড়বে আমার ডাকবা না। কালী, আমি তো তোমারে খারাপ বাসি না, তুমি আমারে কি পারান্ডা পারাও, তোমারে কিছু কই? আজকে আমি একটু বিপদে পড়েছি, তোমার নিকটে আসিছি, আমি আর যাবো কই? কি বিপদ?
ওই যে দেখো বৃকদত্ত এসেছে ধেয়ে আমার মাথায় হাত দিয়ে ভস্মীভূত করে দিতে চায়। কালী বলে এই শক্তিও পেল কোন জায়গায়? আমি নরম হয়ে বলছি কালীর কাছাকাছি, এই বরটা তো আমি ওরেই দিছি, হাত দিবি যার মাথায় সে যেন বস্ত্র হয়ে যায়। কালী কয় ওই ঝামেলার মধ্যে আমি যাব না নে। আমি খান্ডা নিয়ে যাওয়ার পরে ও যদি ওর কাছে পৌঁছানোর আগে হাত লম্বা করে আমার মাথায় হাত দেয় আমি তো বস্ত্র হয়ে যাবেন। তারপরে আমি বললাম কালীর ধারে এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করতে পারে? বলে যা নিয়ে শ্মশানে মশানে ঘোরো নিবার, তোমাকে রক্ষা করতে পারে তোমার গুরু, যা দিয়ে তোমার জীবন শুরু, যিনি হচ্ছেন কৃষ্ণ গুণাধার। বিপদে পড়িলে পরে গুরু তাকে রক্ষা করে। তুমি শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে হও উদয়। কালীর কথা শোনার পরে আমি পাগলা দিগম্বরে দৌড়াইয়ে কৃষ্ণের কাছে গেলাম। সেই সময় আমি তো হাঁপাই গেছি, আরো আমার যা পেট, মনে ফারাক্কার গেট। শুয়ে থাকলে আরাম পাই, দৌড়োদৌড়ি করতে আমি পারি নাকি? ভোলানাথ গোসাই কি দৌড় দিয়ে দিছি। হাসার কথা না, তুমি তো খালি হাসতেছ। কৃষ্ণের কাছে যখন আমি হইলাম উদয়, কৃষ্ণ তখন আমাকে দেখে অমনি বলে ডেকে, কি হয়েছে? বলা মৃত্যুঞ্জয়। আমি বললাম আর মৃত্যুঞ্জয় কইয়া না, কাম ছাড়া হয়ে গেছে। কেন? ওই যে হ্যাঁ, ও তো বৃকদত্ত। মানে হ্যাঁ, ও হয়েছে আমাকে মারিতে উদ্যত। কেন? আমি পাগলা দিগম্বর ওর সাধনায় তুষ্ট হয়ে দিয়েছি। বর হাত দিবি যার মাথার পর, ভস্ম সে হবে সুনিশ্চয়। এখন ডেকে বলে তাই ও সেই তোমার মাথায় হাত দিয়ে তোমার এই বর্ষ করতে চাই। তাই আমি পড়েছি দারুণ বেকায়দায়, হে নটবর তুমি আমার রক্ষা করো। কৃষ্ণ তখন ডেকে কয়, শিব, যারে তারে শক্তি দেওয়া উচিত নয়। শক্তি যদি বেকায়দায় দেওয়া হয়, সেই শক্তির অপব্যবহার হয়। এমন এমন মানুষ শক্তি পায়, আপনারা ভোট দিয়ে এমএলএ বানাই দিলেন, কেউরি পঞ্চায়েত বানাই দিলেন, কেউরি এমপি বানাই দিলেন, সে যদি চোর হয়, দফা সারা শক্তি পাইছে না। কোটি 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 যাও। বুঝেছ? তাহলে শক্তি কারা করে দান? যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। চিন্তা করেন নরনারী, এই মানুষ রূপে শিবের আর শক্তি করে দান। ওই ক্যাতরার মা, ফেলানির বাবা, ওরা ভোট দিয়ে বানায়। ঠিক কইছি না বেঠিক কইছি? আর যখন ভোটের সময় আসে দেখবেন আরে কুড়িয়ে ঘরের পাশে, ভালো আছেন তো? সত্যি ভোট চলে গেলে আর খবর নাই। কিন্তু শ্রবণ মজুমদার তা না, সব সময় করে আনাগোনা। ঠিক কইছি না? দেখবেন পাবেন সব সময়। এই জন্য বুঝিয়ে শুনে শক্তি একজনকে দিতে হয়। কতটা শক্তি আপনার একটা আঙুলের টেবায় তা চিন্তা করতে পারেন। খালি ফুটুস করে একটু টিবিয়ে চলে আসবেন। লাল বাতির গাড়ি, আরে বাবা, মানুষজন ধরে নার বাড়ি, কায়দা কত টাকা কারি কারি। খালি গান শুনলে হবে না, এর মধ্যে নিয়ে খাইয়ে হজম করিয়ে রক্ত বানাই নিতে হবে শরীরে। এই জন্য কৃষ্ণ করে মানা, শিব যাকে তাকে শক্তি দান করতে হয় না। যাও, যখন শরণ নিয়েছ আমার পায়, এবারে এর মতো রক্ষা করবো তোমায়। ওই বৃক্ষতলায় করো অবস্থা, অন্তরে আমার আছে ভাবো, ওর খেল আমি এবার দেখিয়ে দেব। এই কথা কৃষ্ণ বলে একটা মোহিনী মূর্তি ধরলো সেই জায়গায়। মোহিনী মানে কি? সুন্দরী, রমণী। যে রমণীকে দর্শন করলে পরে যে কেউ মোহিত হতে পারে। নারী হলেই কিন্তু মোহিনী হয় না। কি নারী হলেই কি মোহিনী হয়নি? কড়ার পাশার মতো কালা, এক চোখ টেরা, চুল চেরা, খরব পাইয়া মোহিনী হয়নি কোনোদিন? উনিও বুঝিছে।
তাহলে মোহিনী কারে কয়? যে নারীকে দেখলে পরে বিরাট শক্তিশালী পুরুষ পর্যন্ত মোহিত হতে পারে, মোহিনী বলে তারে। সেই মোহিনী রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ নিত্যের ভঙ্গিমায় হেঁটে হেঁটে গিয়ে একদম দত্তের নিকটে দাঁড়ায়। হ্যাঁ, দত্ত চেয়ে দেখে তাই এমন রূপ তো জীবনে দেখি নাই। কোটি চন্দ্র মন্থন করে যেন ঢেলেছে কেউ এর গায়ে, যে রূপ দেখিলে পরে মনপ্রাণ ন্যায় হরে। হাত দেবে যে কার মাথায় ভুলে গেছে। এখন ওর মধ্যে একটা চিন্তা আইছে, এই মোহিনীর বিয়ে কোন কায়দায় করা যায়? বিয়ে করতে না চাইলে জোর করে ধরে নিয়ে চলে যাবো, হাত ক্যাপ দেওয়া টেওয়া নাই আর। তা প্রথম আমি একটু বলিয়ে দেখি কি। তখন ওই বৃকদত্ত কি করে, ডাক দিয়ে বলে মোহিনীর ধারে, আচ্ছা তুমি এইভাবে একা একা বেড়াচ্ছ ঘুরে, তোমার মা বাবা কিংবা সংসারে কেউ নাই? মোহিনী ডেকে কয়, আমি বড় অসহায়, আমার কেউ নাই। এইবার যত আনন্দ পাইছে, তাহলে কায়দার জিনিসই আইছে, যার কেউ নাই। দত্ত বলে, ও সুন্দরী, আমি কি তোমার জীবনের কেউ হতে পারি? মানে কেউ, বুঝেছেন তো নাকি? অত বাঙায় আমি করতে পারবো না। তুমি যদি আমায় করো বিয়া, আমি সংসার করব তোমাকে নিয়া, তোমার চাহিদা আমি করিব পূরণ। ভেবে দেখো তাই, আমার মতো সুপুরুষ কিন্তু সর্বত্র নাই। সব দিক দিয়ে আমি সুন্দর সুঠাম, তোমাকে যদি আমি অঙ্ক সাইনী রূপে পেতাম। বলছেন তো দত্ত তো। মোহিনী বলে, এমন ভাগ্য আমার হলে, আমার মতো ভাগ্যবতী এ ভূমণ্ডলে আর কেউ নাই। দত্ত আরো ফিদা হয়ে গেছে। তাহলে খিদা পিটানির কায়দা আসিয়ে গেছে। কিন্তু মোহিনী ডেকে কয়, আমি যে বিয়ে করব তোমায়, আমার ছোট্টকালে একটা প্রতিজ্ঞা করা রয়। কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করেছিলাম শিব ঠাকুরের কাছে আসতে, ঠিক আমার মতো যে নাচতে পারবে সেই আমাকে বিয়ে করবে, আমি বধূ রূপে যাব তার কাছে। ভাবের বিপর্যয় ঘটাবেন না, মানুষ গান শুনতেছে তো। আমি যেভাবে নাচবো, আমি ঠিক তাকিয়ে দেখবো, যে পুরুষ আমার মতো নাচবে সে আমাকে পাবে। দত্ত ডেকে বলে, তাই তাই নাচো, আমিও নাচিয়ে দেখাই। বিয়ের বাতিক, বিয়ের বাতিক যদি একবার আসে গায়, গান না জানবিও গান গায়। চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, কি হবে আর বলতো দেখি লোকেরই কথায়। আবার শীষ দেয়, দেখবেন বিয়ের বাতিক। আজকে দত্ত আমি নাচতে পারবো, নাচো। কৃষ্ণের নাম নটবর, নিজে নাচে জগতে নাচাই জনমভর। এইবার কৃষ্ণ নাচতে আরম্ভ করেছে ওই মোহিনী রূপ ধরে। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ, রজনী ধনী নাচত দেখি, সোহাগে চাঁদ, রজনী ধনী নাচত দেখি, সোহাগে চাঁদ, ধনী নাচত দেখি, ধনী নাচত দেখি, ধনী নাচত দেখি, সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ, বাহ। ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র নাচিতে লাগিল, যেমন নাচিতেছে আমার কৃষ্ণ নীল। নৃত্যের কতগুলো মুদ্রা আছে,
আপনারা নাচ না দেখেছেন? এই মুদ্রাগুলো শিখতে হয় না? আমি তো আর শিখিনি, আমি পারি না। ওদের হাতের ভঙ্গিমাই আলাদা, একেবারে মনে হয় কি হাত ভাঙিয়ে চুরে আসতেছে, একদম নরম, কি সুন্দর লাগে না। আমার ছেলেটা ভালো পারে। এইবার ওই মোহিনী মূর্তি দেখেন কেমন কীর্তি। হ্যালো, নৃত্য যখন করছে, আর ওই যে দত্ত, ও নৃত্য দেখে দেখে নৃত্য করছে, ও তো তালও নাই, ও বেতালে ঘাই দিচ্ছে। ও তো সোহাগে চাঁদ দত্ত নাচতেছে বেতালে, ও তো তাও নাই। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ যখন কৃষ্ণচন্দ্র মাজায় দিল দত্ত মাজায় হাত দিয়ে নাচতেছে, তা বেতালে। ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র কি কর্ম করিল, নিজের পুত্রীকে হাত দিয়ে নাচিল। আস্তে আস্তে হাত উঠতেছে আর কি কর্ম করিল আমার কৃষ্ণ জগন্নাথ, নাচিতে নাচিতে নিজের মাথায় দিল তাই দেখিয়ে দত্ত নিজের মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে দত্তের মাথা ভস্ম হয়ে গেল। সিসিং ভাগ দেখ কেমন লাগে। গুরুর কাছে শক্তি পাইয়া সেই গুরুকে যে ধ্বংস করতে চায়, আমার কাছে বলুন দেখি ভগবান তারে ক্ষমা করে নাকি? গুরু কৃষ্ণ অভেদাত্মা, এটা শাস্ত্রে পাতায়। ও নখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরুর কাছে শক্তি পেল, সেই গুরুকে মারতে গেল। তাই গুরুর গুরু পরম গুরু প্রাণ গোবিন্দ এসে তাকে বধ করেছিল। আমি বধ করি নাই, আমি ঠাই নিয়েছিলাম, আমার গুরুর ঠাই। গুরু আমাকে রক্ষা করো, আমি মারছি। আমি মারছি কি? কথা কর না কেন? শিব মারিছে? তাহলে শিব গিয়ে শিবের গুরুর কাছে আশ্রয় নিয়েছে, আর ও হচ্ছে গুরুর বিরুদ্ধে গুরু মারার জন্য আসছে। কোনটা বাঁচবে? কোনটা শিব বাঁচবে না ও বাঁচবে? কে বাঁচবে? আর এই পরামর্শ যেটা দেশে ওইটারে মারার দরকার আগে। আবার বিসির গল্প দিচ্ছে। ও বিসি এই সব জায়গায় সব গল্প খাটে, সব জায়গায় সব যুক্তি খাটে। আজকে গানটা হচ্ছে শ্মশানে। আমরা সবাই শ্মশানে এসেছি, মানে শ্মশানে যাওয়ার আগেই আমরা শ্মশানে এসে গেছি। রাজা উজির ধনী মানি সুন্দরী বান্দরী সব এই জায়গায় একমুঠ পোড়া ছাই হয়ে যায়। এইটা একটু মনে মনে ভাবেন যে এইটা আমাদের শেষ আশ্রয়ের জায়গা হচ্ছে শ্মশান। আমি ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করেছিলাম, পাগল, যত মতপথ আছে, ধর্মীয় মতপথ, তুমি বলো তো কোন পথে সহজে ঈশ্বরকে লাভ করা যায়? পাগল এক কথায় বললেন, বেশি জ্ঞানের গজগজি না করে সারেন্ডার করো, মানে আত্মসমর্পণ করো, আর মনটাকে সরল রেখে চলো। সরল মনে ছাড়া আত্মসমর্পণ হয় না।
বললাম মন তো সরল হয় না, মন ভারী ফাজি। মন সরল হয় কিভাবে? বলে মন সরল হয় মুখ আর মন এক রাখলে, মন দিয়ে যা ভাববা মুখ দিয়ে তাই প্রকাশ করবা, দুইয়ের মধ্যে যেন ফারাক না থাকে। এ তো হয় না। বলে তাহলে মাঝে মাঝে শ্মশানে যাবা, শ্মশানে গিয়ে মানুষ পোড়ানো দেখবা, তাতে কি হবে? বলে শ্মশানে গিয়ে বুঝতে পারবা যে তোমার শেষ পরিণতিও ওই শ্মশানেই। তাহলে মনটা সরল হয়ে যাবে তোমার। গাড়ি বাড়ি সম্পত্তি, রাজা মহারাজা যার যা থাকুক, সমস্ত কিছু ফেলে শ্মশানে শুধু এক হরিনাম নিয়ে তার শেষের বিদায় নিতে হবে। আমরা সেই শ্মশানে এসেছি, আর সেই শ্মশানে আজকে কবিগানের আয়োজন। প্রশ্নগুলো ভালো হয়েছে। গুরু হয়ে শিষ্যকে কেন বধ করলে? ঈশ্বর আনন্দের জন্য জগৎ সৃষ্টি করেছে, তাহলে এই মানুষ সৃষ্টি করে জন্ম দিয়ে আবার কেন মৃত্যু দান করলো? যদি মানুষ কোনোদিন না মরতো তাহলে কত আনন্দ থাকত। সবচাইতে ভয়টা তো মৃত্যু ভয় বেশি না? আমরা এই বছরখানেক আগে মুখ ঢেকে ঢেকে চলতাম, কিসের ভয়তে জানো? করোনা, করুণা না করোনা, উনি কয় করুণা। ভালো কলের মানুষ। পাগল রাজেন্দ্র সরকার পিছনের থেকে বল কয়ে দিচ্ছে, আর দোহার সামনে গাছছে, এই গা পার্বতী সুতো লম্বদন, ও সাতা কানে কম শোনে, ও গাছছে পাক দিয়ে সুতো লম্বা করো। কয় তুই গালি কি? কয় কানে কম শুনি, আনে গাইয়ে তো আসবো। উনি কয় করুণা। করোনা জীবনে দেখিস? কিন্তু তবু ভয় কেন? যদি হয় বাঁচাবারই দায়। তাহলে সবচাইতে বড় ভয় কিসের ভয়? মৃত্যু ভয়। ঈশ্বর যদি মৃত্যু সৃষ্টি না করত তাহলে মানুষের অনাবিল আনন্দ সবসময় থাকত। কেন করলো? প্রশ্নগুলো খুব কঠিন। শিব ঠাকুর, তুমি আমাদের একটা মন একখান মুখ, তাই দিয়ে এক নাম করে তাই ভগবান রে পাইনি, আর তুমি পাঁচটা মুখে পাঁচটা নাম করিয়ে, তোমার তোর মন পাঁচটা না। হ্যাঁ, যদি পাঁচটা মন হতো তাহলে পাঁচটা মন দিয়ে পাঁচ মুখরে কন্ট্রোল করতে। তাহলে এক মন দিয়ে পাঁচ মুখ দিয়ে পাঁচ নাম করে তুমি কি করে মহেশ্বর হলে, আদিদেব হলে? তারপরে কয় তুমি আবার গাঁজা টাজা খাও কেন, কুচকিপাড়া যাও কেন, এইসব কইছে। তাহলে জবাব শুনবেন তো আপনারা নাকি? আর গল্পজারটা কইছে, তার বোন নাম নাকি সুচিত্রা, সে নাকি বাড়ি যাইয়া ডাকে ও সুচি, ওরে খুব ভালোবাসে। যেই কয় ও সুচি, খুলে দেয় তেলের মুচি, রস পায় কত। আর একজন ভাবলো তাহলে আমার বোন নামও, তাহলে আমি একটু ছোট করে কব বাড়ি যাইয়া। ওর বোন নাম হচ্ছে বিচিত্রা, ও বাড়ি যায় ডাকিছে ও বিচি। ওর বউ কয় আমি তোমার বিচি, তোর এইবার দিছি। যাটা নিয়ে জম্বের বাড়িয়ে মুখ টুক ফাটাই দিয়ে পাঠাই দিয়েছে। যা কি রস, কায়দা কথা। ভালো গল্প কইছে, আমি খুব আনন্দ পাইছি। নারদ যদি এই গল্প না কয় তাহলে শোভা পায়? হ্যাঁ কি? কারো যদি বোন নাম হয় মধুমিতা, সে কবে ও মধু। কারো যদি বোন নাম হয় চিন্তামণি, সে কবে ও চিন্তা। ও চিন্তা মানে তুমি কি চিন্তা নিয়ে তাহলে কি ভাই আর রাখবে না? হ্যাঁ, ও চিন্তা। বাহ, রস পাইছো বলো না? দেবানে রস, কেবল গজ ঢুকইছি, গোড়া পর্যন্ত যাবে, তারপরে তো দানা আলাদা বেরোবে, উপর দিয়ে তো জোলা জোলা গুড়, বোঝে না। ও ধন্য, ও কয় ধন্য মালিনী না বলে কি কবে? কবে ও ধন্য। যাক, আমাদের সকলের প্রিয়
সত্যি সত্যি আমি আসার আগেই বলেছিলাম, যে মানুষটা শুধু বিধায়ক হয়েছে বলেই যে সব জায়গায় যায় তা না। বিধায়ক হওয়ার আগেও আমার মনে হয় কোনো বিপদ আপদে পড়ে মানুষ তার কাছে গেলে খালি হাতে কখনো ফেরে না। ঠিক বলছি না বেঠিক বলছি? সত্যি কথা কও। যে কোনো বিষয় নিয়ে যাবেন, সেই বিষয়ের উপরে সমাধান দেওয়ার জন্য সচেষ্ট হবেন। সেই মানুষটি আপনাদের কাছের মানুষ, পাশের মানুষ, একেবারে মনের মানুষ। আমি তাকে আজকের থেকে চিনি না, অনেক আগের থেকে চিনি, অনেক আগের থেকে জানি। সাম্য সৌম্য মূর্তি, যে মানুষটিকে দেখলেই মনের মধ্যে একটা ভালো লাগা, সেই ভালো লেগে ওঠে, বাহ আমাকে মানুষটা আইছে। সেই মানুষটা আপনারা পেয়ে আপনারা যে কি ধন্য হয়েছেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তিনি কিভাবে এসেছেন জানেন? ড্রাইভার নাই, আজকে কথা দিয়েছে এখানে আসবে। এখানে যে কবিগান হচ্ছে আমি আগেই প্রকাশ করেছিলাম, তার অবদান রয়েছে। তার একটা ফোনের দ্বারাই কিন্তু দেখলাম আমার নহাটার শ্মশান, ওই জায়গায় যখন গাইতে বলছে বাবা আমার কবিগান, খালি আমারও দলবল সহ ওখানে হতে হবে আগুয়ান। আমিও রাখতে এসেছি আজ নহাটাবাসী এবং আমার বাবাজির মান। মহেশ্বরের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ যদি কৃপা করে, কৃপা করবেন আমার দেব মহেশ্বর। বন্দনার ভাগ করে শেষ বক্তব্য করিব পেশ। সুন্দর একটা পরিবেশ আমি করি দর্শন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। বারে বারে করি সবার চরণবন্দন। প্রণামিয়া ভক্তবৃন্দের পায়, এবার যাচ্ছি শিবের ভূমিকায়। আমি হব পাগলা পঞ্চানন, আমি চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলিবেন না। আন কথা কর্ণে এলে ঘটে অঘটন। আমি ভোলাকে ডাক দিলাম কিসের তরে? একজন যে গাড়ির ওই সামনে যে বাম্পার তার উপরে আরে কায়দা করে রয়েছে। একটু বোঝে না যে ওই বাম্পারে হেলাম দেওয়া ঠিক না। তোমার মাথায় একজন ওই জায়গা পাছা দিয়ে বসে থাকবে, এখন কি করবা? যাকে গাড়ি সম্পর্কে নাই জ্ঞান, দাঁড়িয়ে বলি সমাস্থান। ওই গাড়ির উপর আমাদের জীবন ভরসা করে সর্বদাই। ওকে আমি ভক্তি করি, বসে শোনেন নরনারী। আর প্রত্যেক ড্রাইভারও ওই জন্যই বাড়ির থেকে বেরোবার আগে চাকায় জল দেয়, মানে পাও দয়। চুপ করে থাকেন সবাই, এবার শিব হয়ে কথা হবে। আমি নিজ নাম করিয়া বর্জন, কবিগান গাইবার তরে দাঁড়াইলাম আসরে, নাম ধরিলাম পাগলা পঞ্চানন। টলে জীবার অটলে শিব বলে কয়, জীবের তো শিব হওয়া সম্ভব নয়। তথাপি এটা কবিগান, যে ভূমিকা যখন করে দান, দাঁড়াতে হয় সেই ভূমিকায়। সেই ভূমিকা রক্ষার তরে শিব হয়ে দাঁড়ালাম সভা করে। আমি বারে বারে প্রণাম এসেই পাগলা ভোলার রাঙা পায়। এইবার আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন, তিনি আজকে তিনি কল্পনায় হয়ে নারদ মুনি প্রশ্ন দিয়েছে আমায়, আচ্ছা শিব কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে?
তুমি বৃকদত্তকে বর দিলে ভোলা মৃত্যুঞ্জয়। কোনটা যেন একটু বেশি বাড়াই গেছো, একটু কমবে। আচ্ছা শিব বলো তুমি আমার ধারে, গুরু তো সবসময় শিষ্যকে রক্ষা করে। শিষ্য যদি বিপদে পড়ে গুরু রক্ষা করে তার জীবন, তাই তো? ভীষণ যদি বিপদ হয় মানুষ গুরুর নাম লয়, ঈশ্বরের নাম লয়, ভগবানের নাম লয়। ঝড় আসলেই আগে শুনছি রাম রাম বলতো সর্বদাই, বলতো না? ওরে ঝড় আইসে রে, রাম 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 রাম। এখন রাম রাম কলিকবনেও বিজেপি করে। কি জ্বালায় পড়েছি। আমাকে 14 পুরুষ যে রাম রাম কইয়া আইছে, এই রামায়ণ গাইয়ে দুটো বাদ জুটিছে, হ্যাঁ? তখন বিজেপি সৃষ্টি হয়েছে নাকি? কি কথা কর না কেন? আগে মা বাবা মরে গেলে উদ্ধার হতো না রামায়ণ না দিলে। ঠিক বললাম না কি বললাম? সত্যি কথা কও রে, কিছু যদি নাও পারিস এক ফালা রামায়ণ গান দিয়ে রে। আমা কও, তোমরা কও সত্যি কথা না মিথ্যে কথা? এখন যদি আমরা রাম কই জয় শ্রীরাম কই, ওই যে ওই ওই বিজেপি। কি জ্বালায় যে পড়েছি, আর কব কার কাছাকাছি। তোমরা ফাল্গুন মাসে গরুর পূজা করতে না, যেটার নাম গোফাগুনা পূজা? হাত তোলো, করতে কিনা যারা করতে হাত তোলো। মিথ্যে কথা কবা না, মিথ্যে কথা বলি তার হাতে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, আমি মানে আমার ভালো বানাবার জন্য হাত তুলবা না। গোফাগুনা পূজার কথা জানো তো তোমরা? হতো তো সেই জায়গায়, সেই সময় বিজেপি তৈরি হয়েছে নাকি? আমাকে 14 পুরুষটা গরুর পুজো করে আসতে গোয়াল ঘরে, ফাল্গুন মাস এলে পরে কারো ঘরে যদি গাই বিয়া তো এই গোফাগুনা পূজা দিত। তারপরে কি কি যেন বাটিয়ে আবার কলকে দিয়ে সাপ দিত গার গায়ে। কও কও, শালির গুরু। আর মিষ্টান্ন দিত, খই দিত, কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বেড়াতাম। এখন গরুর পুজো দিতে যাবা কবে, ওই যে বিজেপি। কও কি জ্বালায় পড়েছি। চুপ করে থাকেন সবে। আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করে রাখতে হবে। কেউ যদি অন্য সংস্কৃতির সঙ্গে যোগ দিয়ে এই সংস্কৃতি ধ্বংস করতে চায়, অন্তরে আমাদের আছে ভাবো তাদের ভারতবর্ষ থেকে আমরা ছুঁড়ে ফেলে দেব। আমাদের সংস্কৃতি আমরা রক্ষা করব সর্বদাই, ঠিক তো? আমি সর্বপ্রথমে রাধা গোবিন্দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মা শ্মশানকালীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় শুনলেন। আমি নারদ হয়ে শিব ঠাকুরের কাছে প্রশ্ন করব, দেখি কি করা যায়, কারণ অনেক কিছু জানার প্রয়োজন আছে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি আবার ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে, এই আমার আত্মনিবেদন। এবার মায়ের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। হ্যাঁ, কেন তোমার এমন খেলা পলে পলে
ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারো বা ডুবাও জলে। দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো ভোলা যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো ভোলা যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জলে। দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা সাথী হারা, হারালো সাথী তীরে, নিদারুণ কথা শুয়ে পায়নি না ঘুরে ফিরে। কেন বা সাথী হারা, হারালো সাথী তীরে, নিদারুণ কথা শুয়ে পায়নি না ঘুরে ফিরে। ভাসে বয় আখি নীরে, ভাসে বয় আখি নীরে, দুঃখটার বুকের তলে। দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো আলো ধরে কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো আলো রসিখারাইয়ে সাথী, রসিখারাইয়ে সাথী, জলম্ভর পথে চলে। দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয় ত্রাতা জীবনন্তকালে অর্ধকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণী স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তি টেনেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, আমি দাঁড়াইয়া সভা পাশ। নারদ ঋষির ভূমিকা আজই করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি স্বয়ং শিব ঠাকুর তিনি, তেনার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা আমি এক এক করে করি উত্থাপন। কিছু কথা জানবার তরে বাসনা হলো আমার অন্তরে, তাই জানবার তরে কিছু প্রশ্ন করব উত্থাপন। শিব ঠাকুর এসে সভা পাশে জবাব দেবে রসা ভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণন। দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি আলোচনার মধ্যে যাই, প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই।
এইবার কি দেখুন, খুলে বলি সভা পরে বৃকদত্ত একবার শিবের সাধনা করে, শিব ঠাকুরের সাধনা করে। কেন? কারণ উনি হচ্ছে পাগলা মৃত্যুঞ্জয়, ওনার নাই কোনো মৃত্যু ভয়। আর বৃকদত্ত ভাবে যে সেই বর যদি পাওয়া যায়, সাধনা করে খুলে বলি সভা পরে যদি মৃত্যুঞ্জয় বর পাওয়া যায়, মৃত্যুকে জয় করব অন্তরে মোর আছে ভাবা, আমি নিজেই একজন মহেশ্বর হয়ে যাবো। কি এইরকম একটা ভাবমূর্তি। তো এইভাবে যখন সাধনা করে খুলে বলি সভা পরে, আর সাধনা করার সঙ্গে সঙ্গেই তো আমার শিব ঠাকুর ধরা দেয় নাকি? যে যেভাবে সাধনা করে খুলে বলি সভা পরে, উনি সেই সাধনার জোরে সেখানে ধরা দেয় মহাশয়। বলে ধরো আমার কথা ধরো, তুমি তো আমার সাধনা করো, কৈলাস থেকে এলাম এই জায়গায়, তুমি কি চাও মনের কথা শুনিয়ে যাও, বলো কি চাও এই সময়। বলে আমি মৃত্যুঞ্জয় বর চাই। বাবে পাগলা গোসাই এ কি কয়, আমি তো মৃত্যুঞ্জয়। হ্যাঁ, এই বর তুমি পাবা না, তোমারে করি বর্ণনা, তোমারে একটা বর দিতে পারি সময়। কি? তুমি যাহার মাথায় দেবা হাত, তার মাথাখানা হয়ে যাবে বর্ষসাত। ব্যাপারটা বুঝতে পারছি? মানে বৃকদত্ত তুমি যার মাথায় হাত দেবা, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ভস্ম হয়ে যাবে। মারাত্মক বর না? খুলে বলি সভা তলো এই বর যখন চাইল সেই বর দিল, সেই বর দিয়ে সেই শিষ্যকেই উনি মারল। কারণ যখন শিবের সাধনা করেছিল ওই আমি বলি সভা তলো, সেই সম্পর্কে কিন্তু শিব ঠাকুর তার গুরু হয়, তাই নয়? আর এদিকে বৃকদত্ত তার শিষ্য হয়, এই তো পরিচয়। তাহলে এইবার বরও দিল আমি বলি সভা তলো, আবার তারে মারিও ভালল। তা শিষ্য মারা গুরু হয়ে যায় না? আপনি কি করেন? হয় না? তা শিষ্যকে মেরে ফেললো খুলে বলি সভা তলো, এতে কিন্তু শিষ্য মারা গুরু হলো। তাই প্রথম প্রশ্ন এবার তুলি সভা তলো, যে তোমার শিষ্য হয়, তোমার সাধনা করে তোমাকে একেবারে করলো জয়, তারে বর দিলে কি বলবো সভা তলে, তারে তুমি মারলে কেন? এই প্রথম প্রশ্নের জবাব দেবে ধর্মরাজ সবাই। কি তুমি গুরু হইয়া শিষ্য মারলে কেন, শিষ্য মারলে কেন? হয়ে গেল এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনায় সে কথা করি। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? বসে শুনুন বিজ্ঞ নারী নরে, ঈশ্বর কি করে? আনন্দের জন্য জীবন জন্ম দেয়, তাই নয়? এই যে জীব সৃষ্টি করেছিল আমি বলি সভা তলো কিসের আশায়? একমাত্র আনন্দের আশায়, আনন্দ পাবে, তাই তো? তাহলে এই আনন্দ পাবার তরে আমি বলি সভার তরে সভা পরে এইভাবে কিন্তু জীবের জন্ম দেয়, তাই নয়? তাহলে সেই জন্ম যখন পেল, তারপরে মৃত্যু সৃজন করলো, জীবনের মরার পরে মৃত্যু সৃজন করে দেয়, তাই নয়? মানে জীবনও পাবে, তারপরে মরিও গোল্লাই যাবে। কি? জীবন পেয়ে গেল, জন্ম পেলাম, মানুষ জন্ম পেলাম, তারপরে কয়েকদিন পরে পটল তুললাম, কেমন হয়ে যাবে? কারণ কিসের তরে এই জীব সৃজন করলো খুলে বলি সভা তলো? একমাত্র আনন্দ পাওয়ার আশায়। তা মানুষ যদি মারাই যায়, তাতে আনন্দ থাকে কোন জায়গায়, তাই নয়? কি দেব পরিচয়? কারো মাতা মারা যায়, কারো পিতা মারা যায়, কারো স্ত্রী মারা যায়, কারো স্বামী মারা যায়, কারো সন্তান মারা যায়, তাই নয়? এই বিভিন্ন শোকে আমি বলি সভার বাকে মানুষ ভোগে কিন্তু বেদনায়, তাই নয়? বেদনায় যদি না ভুগত, বসে শুনুন শুধুই শত, তাহলে পাগল বিজয় সরকার কি পোষা পাখির গান গাইতো? আমার পোষা পাখি উড়ে যাবে কি দেব পরিচয়? পাগল বিজয় সরকার এই পোষা পাখির গান গায়। কেন? তার স্ত্রী মারা যায়, তাই নয়? তাহলে এইভাবে যদি তার
স্ত্রী মারা যায় না যেত, বৈশা শুনুন শুধু শত, তাহলে কি পোষা পাখির গান হতো? তাই না? কারো যদি পিতা মারা যায় গেল, কারো যদি মাতা মারা যায় গেল, কারো যদি স্ত্রী মারা যায় গেল, কারো যদি স্বামী মারা যায় গেল। চোখের সামনে যদি 10 বছরের সন্তান মারা যায়, মানে একটা ছেলে, কি চেহারা, তাই নয়? কার্তিকের মতো চেহারা। কিন্তু সেই ছেলে বাবা মায়ের চোখের সামনে যদি মারা যায়, কি সেই বাবা মায়ের বেঁচে থাকা হয় দায়? বাঁচা যায়? বেঁচে থেকেও তার মানে মৃত্যু সম দুর্ভোগ ভুগতে হয়, তাই না? তাহলে এই যে মানুষ কত শোকে ভোগে, কি বলবো, সবার পুরো ভাগে। তাহলে ঈশ্বর যদি সেই আনন্দ পাবার আশায় মানুষের জন্ম দেয়, তাহলে জন্মর পরে কেন মৃত্যু করিল সৃজন? এই মৃত্যু সৃজন করিয়ে বলো দেখি আমার ধারে আনন্দ কোথায় করলো পালায়? মানে আনন্দ থাকলো? মানুষ তো নিরানন্দ ভোগে, ভোগে না? আবার দেখবেন এই শ্মশানে আসলে পরে কি কয়, শান্তি নিকেতন। ওরে আমার শান্তি নিকেতন রে, কয় না? কয় শ্মশানেই একমাত্র শান্তি। আমি দেখি শ্মশানেই একমাত্র অশান্তি। কি, যার কেউ মারা গেল সে কাঁদতে কাঁদতে শ্মশানে চলে এলো, তারপরে যখন অগ্নি জেলে দিল তখন কান্না করলো, শ্মশান থেকে বাড়িতে গেল তখন কান্না করলো, 1 মাস ধরে কান্না করলো, 1 বছর ধরে কান্না করলো, 10 বছর ধরে কান্না করলো, কান্নার নাই হয় শেষ। এই শ্মশান থেকেই কান্নার পরিবেশ। কি বাবা, কি কও? আর এই কই শ্মশান নাকি শান্তি? কেমন শান্তি হয়? কারণ একটা মানুষের যখন মৃত্যু হয়, কি দেব পরিচয়, তখন তার দেহ থেকে আত্মা বেরোয় যায়, যাই না? এইবার যখন ওই দেহটা পড়ে আছে, খুলে বলি সবার কাছে, সবাই কান্না করছে, আর ওই আত্মা তখন সবাইকে ডেকে কয়, তোমরা কাঁদো কেন? কি হয়েছে? আমি তো আছি, তোমরা কাঁদো কেন? কি করিব বর্ণনা? তখন ওই আত্মার কথা কেউ শুনতে পায় না, তাই তো? তার কথা কেউ শুনতে পায় না। তাহলে সেই আত্মা বুঝতে পারে না যে কি জন্য আমার দেহ পড়িয়াছে, খুলে বলি সবার কাছে। সে কখন ঠিক পায়? কি বলবো, সবার সন্নিধানে যখন শ্মশানে আনে, যখন অগ্নি জেলে দেয়, তখন ওই আত্মা বুঝতে পারে, খুলে বলি সভা পড়ে, আমার মৃত্যু হয়েছে সুনিশ্চয়। তখন ওই আত্মা ক্রন্দন করে, খুলে বলি সভা পড়ে। সে একবার বিশ্বাস করে, এইবার আমার হয়েছে ক্ষয়, আমি মরে গেছি, তাই নয়? তাহলে সেই শ্মশান নাকি শান্তির বাসা, শান্তির স্থান। এই আর এক আশ্চর্যের বিষয় গেল। তাহলে এই জন্মের পরে মৃত্যু কেন করিল সৃজন? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে, এইটা আমার জানবার আছে বিশেষ প্রয়োজন। যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কই। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি, দেখুন, মানুষের নাম গায় কয় মুখে? 1 মুখে। হরে কৃষ্ণ বলেন, যাই বলেন, তাই নয়? হরে কৃষ্ণ 1 মুখে নাম করেন। নাম করতে কে যোগ্যটাই? মন। মনে বলে নাম করো, তখন নাম ধরে 1 মুখে, 1 মনে। তা তোমার তো পঞ্চমুখ, আমি তো পাইনি সুখ। তা তুমি পঞ্চমুখে কি কি ভজন করো? কারণ তোমার মন তো একটা, মনের একটাই পেয়েছো 5টা। তাহলে মন যদি তোমার একটা হয়, তাহলে পঞ্চমুখে যে তুমি ভজন করো, তাতে মন কয়টা? 5টা মনের দরকার না? কি আপনারা কি করেন? পঞ্চমুখে যদি ভজন করে তাহলে 5টা মনের দরকার হয় না? মন কিন্তু একটা। তাহলে পঞ্চমুখে তুমি কেমন ভজন করো, আর কি করে ওই ভজন করে তুমি মহেশ্বর হলে, খুলে বলো সভা তোলে, এইটা আমার জানবার আছে বিশেষ প্রয়োজন। কি পরিষ্কার? পঞ্চমুখী নাম করে তুমি কি করিয়া মহেশ্বর হলি গেল। তবে প্রশ্ন কিন্তু আমি ছোট করে করেছি, একদম পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। প্রশ্ন ছোট করেছি, এর মধ্যে ভুল নাই, সংক্ষিপ্ত করি। কেমন গল্পটা মনে পড়ে গেছে, না বললেই নয়। দেখেন, একজনের নাম
শোনো, কথা কই না। দুইজন নাঙল চাষ করে। তো ওই যে নাঙল চাষ করতে গেলে অনেক সময় আছে না, পরের জমি ধরা থাকে 2 বিঘা, হ্যাঁ, তারপরে ভোরে ভোরে 4টের সময় চলে যায়। তা 2 বন্ধু নাঙল চাষ করতে চলে গেছে। তা যেই যখন 11টা 12টা বেজেছে, বলছে, হ্যাঁ বন্ধু, কি চল এবার একটু বিড়ি খাইয়ে আসি। চল, চল, অনেক সময় তো চাষ করলাম। তো ওই আলির পর বসে ওই বন্ধুরে বলছে এক বন্ধু, এই শোন, কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? কি প্রশ্ন দেখেন, তোর বউ তোরে কেমন ভালোবাসে? কই, জানিস আমার বউ কি ভালোবাসে? আমি নাঙ্গলের থেকে যখন বাড়ি যাই আমারে গরম জল করে দেয়। কেন? আমারে গরম জল করে দেয়, তারপরে খাওয়াই দেয়। খাওয়ার পরে কয়, পালো না, পান খাও। তারপরে শোয়ার সময় আবার হাত পাও টিপিয়ে দেয়। সে কি যত্ন! কয়, তুই এত যত্ন পাস কি করে? কয়, আমার বোন নাম আছে সুচিত্রা, তাই আমি ছোট করে ডাকি, ও সুচি। আর যেই ছোট করে ডাকি আমার বউ কুটি একটা হাসি দিয়ে একেবারে পানি নিয়ে খাওয়াই দেয়। কি ভালোবাসে জানিস? কই, আমার বউ তো মোটেই ভালোবাসে না। কয়, তোর বউরই তোর ডাকাই হয় না। তুই তোর বউরই ডাকছি জানিস? আমার বউর নাম সুচিত্রা, আমি ছোট করে কই, আদর করি, ও সুচি। আর আমার বউ পান গালে দেয়। তোর বউরই তুই ডাকতেই পারিস না। আজকে বাড়ি যাবি, তোর বোন নামও ছোট করে কবি, বড় করে কবি যা। ও বাড়ি গেছে আনন্দে। বাড়ি যাইয়ে কি ডাকছে ভগবানের বোন নাম কি জানে কেনা ভগবান। পরের দিন নাক মুখ ফুলই আইছে, ও নাক মুখ সমান হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, চোখ বুঝিয়ে গেছে। ও কয়ে, ভাই কি তোরে এই দশা কি করি হলো? তোরে তো ভালোবাসা পাওয়ার জন্য বাড়ি পাঠাইছিলাম, তা তোরে এই দশা হলো কি করিয়ে? তোর নাক মুখ দিয়ে ভুলে গেছে। কয়, শালা তোর জন্য এই অবস্থা হয়েছে, তোর জন্যই। কয়, কি হয়েছে? কয়, কইছে বোঝো না, তোর বোন নাম যেমন কি সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, সুচিত্রা। আর আমার বোন নাম আছে বিচিত্রা, আমি ছোট করে ডাকছি। তুই যেমন ডাকিছিস ও সুচি, আর আমি ডাকিস ও বিচি। আর অমনি গেছি, একেবারে নাক মুখ সমান করে দেশে জাতানা বাড়ি খাইছি। আমি ডাকছি ও বিচি, আর অমনি গেছি। এই জন্য তোমার চরণ ধরে করিও না, তুমি সবাই এসে এরকম ছোট করিয়ে জবাব দিয়ে চলিয়ে যাইবে না। কেমন? হরি বল, হরি বল, আমার গোপীনাথ। তারপরে কি দেখুন, আচ্ছা এই গাঁজা খেয়ে কোনো ভজন হয়? আপনারা কি করেন দাদা? গাঁজা খেয়ে কোনো ভজন হয়? যারা মদ খায়, দেখেন মদ খেয়ে ড্রেনের পাশে পড়ে থাকে, ওর নাই জ্ঞান নাই হুশ। কুত্তই মুখে 1 চাটা দিয়ে যাই মদের গন্ধ পাই, 2 চাটা দিয়ে আসতে সুন্নুত করে একটু জারি দিয়ে চলে যায়। আরো মনে মনে ভাবি আলুর দম খাচ্ছি, জল খাচ্ছি। এটা কায়দা আছে না? তেমন যারা গাঁজা, তারা গাইজিয়াল কয়, কি দাদা গাঁজা খায়। আচ্ছা গাঁজা খাইয়ে কোনো ভজন হয়? মানে গাঁজা খাওয়ার সঙ্গে সঙ্গেই তো তাল গাছের উপরে বাজার দেখে, তার জ্ঞান টান নাই। এ কোন ভজন? কি গাঁজার ভজন নাকি? বান দুত্রা গাঁজা কি কি খায় না? উরি কপাল রে, জগতের কাজ সারিয়ে ফেলিছে। ওনার ওই খাওয়া দেখে অনেক মানুষই আবার যাই আবার একটু টেস্ট করে, বম বম বলে, তারপরে বইয়ের সাথে ঝগড়া বাঁধায়। তাহলে গাঁজা খাইয়ে কিসের ভজন হয়? আর ওনার একটু মেয়ে ছেলেরও দোষ আছে, উনি মাঝে মাঝে কুচনি পাড়ায় যায়। ওরে কপাল রে, শিব ঠাকুর কোথায় যায়? কুচনি পাড়ায়। কি মিথ্যে কথা কইছি দাদা? কি কও? শুনছি তো, হ্যাঁ, শুনছি তো। আরে বাপের বাজার মতন কও, শুনছি তো মিসকে মিসকে আসি দেখো, পরিষ্কার কও। কি যাই না? একটু দোষ আছে, কুচনি পাড়ায় যায় না? দাদা ঠিক কইছে, কবে না?
ওনার ওই দোষ আছে। কি দোষ? অনেকে অনেকটা কয়, ওনার যে কি দোষ? এই মেয়ে ছেলের একটা দোষ থাকাই একটা ধর্ম। কি কি যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নীরব। আমি বুঝলাম না যে কি খেলা চলছে চিন্তায় কাঁদে বেঠি তোয়া মারন্ত। আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছা হয়েছে কেসে, এসব যার ইচ্ছা হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? তোমরা কে পেরেছো তারে জানতে?
ভূমিকায় বিপদ ক্ষেত্রে শিব ঠাকুর দিলাম পরিচয়। যেভাবেতে প্রশ্ন আমি করলে উত্থাপন, আপনারা বসে বসে শুনলেন গাইলেন। প্রথম প্রশ্নই আমি করেছি সবাই, শিষ্য মারা গুরু তুমি হলে কি সেদ্দায়? যে শিষ্যকে তুমি বর দিলে তাই, সেই শিষ্যকে কেন মারলে ইহার জবাব পাই। শিষ্য মারা গুরু হলে কেন হলে তাই, পরিষ্কার জবাব দেব সত্য সমর্থন। আর একখানা প্রশ্ন করেছি সবারই সদন, সেই প্রশ্ন শুনলেন আপনারা যতটা নির্দল। আনন্দের করে সৃষ্টি বটে করে, জন্ম মৃত্যু কিন্তু দিল সারা সরে। সে আনন্দ পাওয়ার আশায় মিথ্যা কথা নয়, এই জীবনে কিন্তু জন্ম বদলে দেয়। সেই জন্মে ঈশ্বর কিন্তু আনন্দ পায়, তারপরে মৃত্যু কেন সৃজন করে দেয়? মৃত্যু যখন সৃজন করে এ জগতে দিল, ঈশ্বরের আনন্দ কোথায় বটে গেল? জন্মের পরে মৃত্যু কেন করিলে সৃজন? ভালো করে জবাব দেবে সবারই সদন। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সবাই, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। এক কোণে এক মুখে নাম বটে করে, পঞ্চমুখে নাম করে বলি সভা ধরে। ওই পঞ্চমুখে কিসের ভজন কর দুনিয়ায়, সেই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়। কি করে সেই ভজনে হলে মহেশ্বর, ভালো করে জবাব দেবে সবারই ভিতর। অবশ্য কথার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার ভাবে কানে করব সমাপন। এরপরে জবাব কথা স্বভাবে আসিবে, তাহার ভাবের কথা বলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। এগুলো ভেবেছি চরণে প্রণতি জ্বালাই,